বিমানের প্রভাবে রাজধানীর সড়কগুলো জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি শেওড়াপাড়ার আনন্দবাজার এলাকাতে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে সড়কগুলো রয়েছে সেসব সড়কগুলোতে এখনও কিন্তু জলাবদ্ধতা রয়েছে, যদিও সকাল থেকে মেইন সড়কগুলোতেও কিন্তু জলাবদ্ধতা ছিল এবং রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু এখনও বেশ জায়গাতে কিন্তু বৃষ্টির প্রভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এখনও পর্যন্ত আমরা কিন্তু বিভিন্ন স্থানে সেগুলো লক্ষ্য করেছি এবং দেখতে পাচ্ছি যে সড়কগুলোতে কিন্তু বেশ পরিমাণে পানি জমে আছে এবং সেই পানির ভেতর দিয়েই কিন্তু যানবাহনগুলো চলাচল করছে। এই মুহূর্তে আমরা রয়েছি শেওড়াপাড়া এলাকায় এবং শেওড়াপাড়ার আনন্দবাজার নামক যে স্থানটি রয়েছে সেই স্থানের সড়কগুলোতে কিন্তু বেশ পরিমাণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এখনও কিন্তু পানি থেকে কমেনি, যদিও এখনো পর্যন্ত বেশ পরিমাণে বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি কিন্তু এখনো কিন্তু পানি ঠিক বৃষ্টির শুরু থেকে যে পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল এখনো কিন্তু সেই একই পরিমাণই রয়েছে। ছিলেন কালবেলায় এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজধানী শেওড়াপাড়া এলাকা থেকে এবং দেখানোর চেষ্টা করছি বিমানের সর্বশেষ পরিস্থিতি এবং সেই সাথে রাজধানীর জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমি দেখতে পাচ্ছি যে প্রায় সড়ক জুড়েই কিন্তু এরকম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং পানি জমে আছে এবং সেই পানির ভেতর দিয়েই কিন্তু মূলত যেতে হচ্ছে সাধারণ মানুষ সহ যানবাহনগুলোর। এবং এটি শুধুমাত্র রাজধানীর শেওড়াপাড়া এলাকাটি নয়, এটি মূলত রাজধানীর বিভিন্ন স্থানেই কিন্তু এই ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি দর্শক ইতিমধ্যে জানেন বিভিন্ন স্থানে কিন্তু চলছিল রিমালের তাণ্ডব এবং বিশেষ করে বরিশাল, সাতক্ষীরা, বরগুনা সহ বিভিন্ন এইসব এলাকাগুলোতেই মূলত রিমালের তাণ্ডব বেশি হয়েছে এবং এখানকার বিভিন্ন স্থানে কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। নদীর বাঁধ থেকে গিয়েও কিন্তু অনেক জায়গাতে অনেক জায়গায় প্লাবিত হয়েছে এবং অনেক জায়গাতে গাছপালা পড়ে সড়ক বন্ধ হওয়া সহ বিভিন্ন অনেক গাছপালা ক্ষয়ক্ষতি এবং বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও কিন্তু বিভিন্ন স্থানে বাতাস বইছে এবং সাগর কিন্তু রয়েছে উত্তল। যদিও কিছুক্ষণ পূর্বে আবহাওয়া অধিদপ্তর ব্রিফ করেছেন এবং জানিয়েছেন যে এখন বর্তমানে ঘূর্ণিঝড় রিমাল রয়েছে, অবস্থান করছিল যশোরের দিকে এবং সেখান থেকে ধীরে ধীরে মূলত রাজধানীর উপর দিয়ে অতিক্রম করবে এবং সেটি দুপুরের পর নাগাদ দুপুর গড়িয়ে বিকেল হওয়া নাগাদ কিন্তু এটি রাজধানীর উপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এবং রাজধানীতে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে মূলত বৃষ্টি শুরুর পর থেকে আজ সকাল 9টা পর্যন্ত প্রায় ছিলেন কালবেলা লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি রাজধানীর শেওড়াপাড়া এলাকায় এবং দেখানোর চেষ্টা করছি এখানকার জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। এই ভাই, আমরা একটু কথা বলার চেষ্টা করি। মূলত এখানে যে পানি জমেছে কখন থেকে? এই সকালবেলা থেকে চলাচলে কেমন কষ্ট কি হয়? মোটামুটি ঢাকা শহর তো আসলে বাস্তবতা হিসাব করতে গেলে তো জনসংখ্যা তো থাকবেই, কথা বলতে নাই। আর যেখানে ঘনবসতি রাস্তাঘাট আর মেন হলগুলো হলো সিটি কর্পোরেশনের লোকজন পরিষ্কার করে অতটা ভালো ক্লিয়ার করে। এর আগেও এরকম বৃষ্টি হলে জলাবদ্ধতা হয়েছে কিনা? এটা 12 বছর আগে কতক্ষণ পরে যায় জলাবদ্ধতা হলে? একবার বৃষ্টি হলে যদি জলাবদ্ধতা হয় তখন কয়দিন লাগে বা এটা? না, অতটা সময় থাকে না, হয়তো দেখা গেছে 1 ঘন্টা 2 নীরব থাকে, আবার টাইম না থাকে, অতটা হয়। বলা হচ্ছে যে আজকে সারাদিনই বৃষ্টি থাকবে, সেক্ষেত্রে কেমন জলাবদ্ধতা এখানে? জলাবদ্ধতা আমরা সেই দোকান ভাড়া দিতে পারে, তাই এইসব দোকান তো খোলা দিতে পারে।
অনেক বাসা বাড়িতে ওদিকে অনেক বাসা বাড়িতে এমন পানি হয়। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বেশ জলাবদ্ধতা কিন্তু এখন আছে, তো সেক্ষেত্রে আসলে আপনাদের চলাচলে কি ধরনের সমস্যা হয়? আমাদের চলাচলের সমস্যা হয়তো কাজকাম বন্ধ, এক আর দ্বিতীয় রাস্তাঘাট দেখতে এখন পানি আছে। হ্যাঁ, অসুবিধা তো হয় আবার, কারণ এটা নিয়ে তো আর অতটা কিছু করা ঠিক না। প্রত্যেকটা আমি তো শুনছিলেন যে এখানকার স্থানীয় লোকজনরা বলছিলেন যে মূলত জলাবদ্ধতার কারণে কিছুটা চলাচলের সমস্যাটা হচ্ছে, এবং বলছিলেন যে বৃষ্টি মূলত একটু কম থাকলে এবং ঘণ্টাখানিকের মতো যদি বৃষ্টি না হয় তাহলে পানির বা জলাবদ্ধতা কিন্তু কমে যায়। পানি আশেপাশের দোকানগুলো রয়েছে সেই দোকান সমান পানিও অনেক সময় হয়ে যায়, এবং পাশাপাশি এখনও কিন্তু অনেক পরিমাণে পানি এখানে আছে। তারপর আমাদের খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, ভাড়া হচ্ছে, লোকজন উঠছে, যাত্রী? না, আমাদের লোকজন খুবই কম আজকে, আয়ের রুজি খুবই কম এই বৃষ্টির কারণে আর পানি জমার কারণে। কারণ গর্ত, জায়গায় জায়গায় গর্ত, এই কারণে আমরা ভালোভাবে চালাই। পানি কতক্ষণ ধরে আছে? পানি এই প্রায় বৃষ্টি সকাল হতে নামছে, পানি সকাল। কি কি সমস্যা হয় পানির কারণে? পানির কারণে রিক্সা চালানো যায় না, মানুষ আসতে পারে না, গর্ত, এবার নালা খোলা, এই অল্প বৃষ্টি হলেই কি এমন পানি জমে যায়?